आज के देखबो क्रिसमास स्पेशल चिकेन रोस्ट। तो चलो এটা দেখিয়ে দিই আমি কিভাবে করলাম। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পদ্ধতিতে আমি কি করে চিকেন রোস্ট করি। তো সেই জন্য দেখো আমি একটা পাত্র নিয়ে নিলাম কিছুটা পরিমাণে জল, যাতে চিকেনটা যেহেতু হোল চিকেন আছে সেহেতু আমি অনেকটাই জল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো কয়েক কোয়া রসুন। খুব সাধারণ পদ্ধতি, এটা করে খেলে অবশ্যই বুঝতে পারবে কীরকম লাগছে। দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার। দিয়ে দেবো ক্রাশ করে রাখা গোলমরিচ। আমি গোলমরিচটা একটু ক্রাশ করে নিই যাতে চিকেনের মধ্যে ফ্লেভারটা ভালো করে ঢোকে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এটা মধু আমি এখানে 1 টেবিল স্পুন ইউজ করলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন। আমি কিন্তু ভিনিগারটা হোয়াইট ভিনিগার ব্যবহার করিনি, আমি অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করেছি। তোমরা চাইলে প্লেন ভিনিগারই ব্যবহার করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ 3 টিস্পুন মতন নুন। আবার ভালো করে গুলিয়ে নেব। তোমাদের মনে আছে ধনেপাতার পরোটা করবার সময় আমি গোড়াগুলো রেখে দিয়েছিলাম। সেই গোড়াগুলোকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর আমি ভালো করে ওয়াশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আমি যেটা যোগ করছি সেটা হচ্ছে কাগজি লেবু। তোমরা চাইলে গন্ধরাজ লেবুর ব্যবহার করতে পারো, পাতি লেবুতে অত ভালো গন্ধ ছাড়ে না। আমরা যদি চিকেনটা এইভাবে একটা ব্রাইন তৈরি করে তার মধ্যে ওভারনাইট রেখে দিয়ে তারপরে তৈরি করি চিকেন রোস্ট, সেটা খেতে অনেক বেশি ভালো হয়। আর আমি এর মধ্যে যোগ করে দেবো কিছুটা কমলা লেবু, একটা গোটা কমলা লেবু আমি এর মধ্যে যোগ করে দেবো। আমাদের সব কিছুই দেওয়া হয়ে গেছে। ভালো করে এবার জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর কেউ যদি চাও মধুর পরিবর্তে এখানে একটুখানি চিনির ব্যবহারও করতে পারো। দেখো আমি নিয়ে নিয়েছি একটা গোটা মুরগি। এটাকে আমি এই ব্রাইনের মধ্যে বা এই জলটার মধ্যে আমি 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এর ভেতরে ঢুকিয়ে দেবো হচ্ছে আমি পেটের মধ্যে কমলা লেবুগুলো ভালো করে ঢুকিয়ে দেবো। আর এটা আমি এরকমই ঢাকা দিয়ে এখন রেখে দেবো। আমার সময় নেই হাতে, আমি 12 ঘন্টা রাখবো, তোমরা ওভারনাইট রেখে দিতে পারো। এই কমলা লেবু দিয়ে চিকেন রোস্ট করলে একটা অসাধারণ ফ্লেভার আসে। যারা কোনোদিনও খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে। এখন প্রচুর কমলা লেবু পাওয়া যায়। আর আমি পাতি লেবুর বদলে কাগজি লেবু ব্যবহার করেছি কারণ এতে গন্ধ অনেক সুন্দর ছাড়ে। ব্যাস হয়ে গেল। এটা আমি ফিরে আসবো এবার 12 থেকে 24 ঘন্টা পরে। ফিরে আসলাম, দেখো ঠিক 12 ঘন্টা বাদে চিকেনটা এরকম রয়েছে। এবার চিকেনটাকে আমরা এর থেকে তুলে নেব, কিন্তু তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। আপাতত আমরা যে সসটা দিয়ে এটাকে ম্যারিনেট করব এবং রোস্ট করব সেটা তৈরি করে নেব। তাহলে আরও কিছুক্ষণ এটা ঢাকা অবস্থায় থাক। তো দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে নিয়ে নেব আমি একটু বাটা মশলা। এটা হচ্ছে আদা রসুন আর ব্রাইন তৈরি করেছিলাম যে ধনেপাতার গোড়াটা দিয়ে, সেই ধনেপাতার গোড়াটা আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। এটা দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। আমি থালায় নিলাম এই জন্য যাতে এটা বেশি লিকুইড না হয়ে যায়, মাংস যাতে গায়ে যাতে ধরে থাকতে পারে, সেই জন্য এটাকে আমাদের একটু থালায় রেখে তৈরি করে নিতে হবে। তো দেখো এই সব কিছুর মধ্যে আমি একটা একটা করে জিনিস যোগ করে দেবো। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়া সস। সয়া সসটা দিলে রঙটা খুব ভালো আসবে, সেই জন্য আমি সয়া সসের ব্যবহার করলাম। এখানে 2 টিস্পুনের মতন সয়া সসের ব্যবহার আমি করলাম। দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার। চিকেন রোস্ট অনেকভাবেই হয়ে থাকে, আমি যেভাবে করলাম আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুটা শুকনো লঙ্কা, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে,
বুঝে শুনে দেবে, যে যেরকম খাওয়া আর কি। আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি ব্রাউন সুগার। এটা কিন্তু একটা ক্রিস্পিনেস নিয়ে আসবে, সেই জন্য অ্যাড করলাম। দিয়ে দেবো এখানে একটু পিৎজা সিজনিং বা মিক্সড হার্ব, না থাকলে অসুবিধা নেই, দিতে হবে না। 1 চা চামচ পরিমাপে ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাপে জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি চিকেনটাকে আলাদা একটা থালায় তুলে নিয়েছি, কারণ তাতে তোমাদেরও দেখতে সুবিধা হবে, আমারও দেখাতে সুবিধা হবে। আমি এবার চিকেনটাকে একটু গাটা চিড়ে দেবো। চিড়ে না দিলে কি হবে, মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকবে না। তো আমি একটুখানি এরকম করে কাট লাগিয়ে দেবো। তোমরা এটা দোকান থেকেও করে আনতে পারো, কোনো অসুবিধা নেই। বেশ ভালো করে কাটটা লাগাবে, তাহলে কিন্তু মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। আমি এভাবে করে নিলাম। এবার এপাশটাও করে নেব, লেগ পোর্শনটা। এর যে এক্সট্রা চর্বিটা থাকে সেটা কিন্তু তোমরা বার করে দিতে পারো, আমি এখানে রেখে দিলাম। দেখো প্রত্যেকটা জায়গায় আমি কাট করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো ঢুকে যায়। এই পোর্শনটা আমরা কেটে ফেলে দিতে পারি বা পরে ইউজ করে নিতে পারি মাংস রান্না করবার সময়। এই পোর্শনটা থাকলে কি হয়, কালো হয়ে যায়। এক্সট্রা ফ্যাটটা আমি এখান থেকে ছাড়িয়ে নেব। এবার চিকেনটাকে একটা শুকনো কাপড় বা পেপার টাওয়েলের সাহায্যে ভালো করে পুছে নিতে হবে, শুকিয়ে নিতে হবে আর কি। কিছু দিয়ে একটা পুছে এক্সট্রা জল যেটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে চিকেনটা জলটা পেপারে সোক করিয়ে নিলাম। এবার দেখো আমি একটা পাত্রে কিছুটা বাটার গলিয়ে নিয়েছি, চাইলে তোমরা সাদা তেলের ব্যবহার করতে পারো। আমি এটার মধ্যে এই মশলাটা যে করে রেখেছিলাম এটা মিশিয়ে দেবো। যেহেতু এটা ক্রিসমাস স্পেশাল, তাই আমি একটু অন্যরকম চিকেন রোস্ট দেখালাম তোমাদের। যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, সত্যি এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে মাখনের সাথে আমি এটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এবার আমি চিকেনের গায়ে এটাকে লাগাবো। তো ভালো করে চিকেনের গায়ে এটাকে এরকম করে লাগাতে হবে। যে ফাঁকগুলো কাটগুলো আমরা দিয়েছিলাম তার ভেতর ভেতর লাগিয়ে দিতে হবে খুব ভালো করে। তো দেখতে থাকো, যারা শিখতে চাইছো দেখে নাও ভালো করে কি করে লাগাতে হবে। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে এসে যেতে পারো, সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, তারপরে সাবস্ক্রাইব করতে হবে, আর তার সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। সমস্ত জায়গায় যাতে ভালো করে এই মশলাটা মেখে যায় সেটার দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো আমি পুরোটাই মাখিয়ে দিয়েছি। আমি কিন্তু লাইট সয়া সস ব্যবহার করেছি, তোমরা চাইলে ডার্ক ব্যবহার করতে পারো। সব জায়গায় আমি ভালো করে ঢুকিয়ে দিলাম চিকেনের। এবার এটাকে কিছুক্ষণ সময়, বেশিক্ষণ নয়, একটু সময় রেস্টে রাখতে হবে। ততক্ষণে আমরা ওভেনটাকে প্রিহিট করে নেব।
এর সঙ্গে কিছু সবজি আমি মিশিয়ে দেবো। দেখো কয়েকটা বিনস নিয়ে নিয়েছি, একটা গাজর কয়েকটা ফালি করে, আর নিয়ে নিয়েছি পেঁয়াজটা তোমরা 4 ফালা করে এরকম করে কোয়া উঠিয়ে উঠিয়ে দিতে পারবে। এরকম করে একটা আমি দেখিয়ে দিই, এরকম করে। আর কেউ যদি গোটা রসুন খাওয়া পছন্দ করো তাহলে গোটা রসুনও অ্যাড করে দিতে পারো। আমি সামান্য একটু সয়া সস যোগ করে দেবো। আমি একটা আলুকে দুভাগ করে নিয়েছি, চাইলে তোমরা কেউ ছোট আলুর ব্যবহারও করতে পারো, যে নতুন আলু বাজারে ওঠে করতে পারো। আর আমি আলুটাকে দেখো ভালো করে মশলাটা মাখিয়ে এই ভেতরে ঢুকিয়ে দেবো। এখানটায় ঢুকিয়ে দিতে হবে এই কারণে, না হলে এটা কিন্তু চিপসে যাবে। সেই জন্য আমরা পেটের মধ্যে এটাকে ঢুকিয়ে দিলাম। চাইলে বললাম তোমরা যদি কেউ রসুন ভালো খাও গোটা রসুনও কিন্তু ঢুকিয়ে দিতে পারো। তো আমি প্রথমে সবজিগুলো একটু মশলার সাথে মাখিয়ে নেব। যেটা দিয়ে আমি জলটা করেছিলাম সেই লেবুর টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি, এটা চারপাশে দিয়ে দেবো, রেখে দিলাম। আমি ফাইনাল জিনিসটা অন্য পাত্রে করব। এবার আমি দেখো অল্প অল্প করে একটু মাখনের টুকরো ভেতরে ঢুকিয়ে দেবো। এরকম চারপাশ দিয়ে একটু দিয়ে দিতে হবে, যে জায়গায় কাট লাগিয়েছি সেই জায়গায় একটু ঢুকিয়ে দিতে হবে। আমি কিন্তু ওভেনটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। যাদের কাছে ওভেন নেই তারা একটা কড়াই এরকম করে গরম করে নিতে পারো। এবার আমি এর পা দুটো একটু সুতোর সাহায্যে বেঁধে দেবো। আমি যেটা ব্যবহার করছি সেটা কিচেনেই ব্যবহার করা হয়। তো তোমাদের কাছে যদি ঘরে সেলাই করার সুতো থাকে একটু শক্ত, তো সেই দিয়েও তোমরা বেঁধে দিতে পারো। আমি এখানে একটা পা দুটো বেঁধে দিলাম। তো দেখো আমি একটা ওভেন প্রুফ পাত্র নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে এটাকে ট্রান্সফার করে দেবো। বাকি যে সবজি পাতিগুলো আছে সেগুলো সাইড দিয়ে দিয়ে দেবো। সব কিছুই আমি এক এক করে যোগ করে দেবো। দেখো ওভেনটা গরম হয়ে গেছে আর আমি এটাকে সেট করে দিয়েছি। এক হাতে ক্যামেরা নিয়ে ধরে দেখাতে অসুবিধা হচ্ছিল, তাই আমি সেট করে দেখালাম। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আস্তে আস্তে হতে দেবো। তো দেখো 45 মিনিট বাদে আমি ফিরে এসেছি। ওভেন থেকে মাংসটাকে বার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি একটু উল্টিয়ে দেবো। পুরো প্রসেসটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি বার করাটা তোমাদের দেখাইনি, উল্টানোটা দেখিয়ে দিলাম যে একটু বাদে 45 মিনিট বাদে এসে এটাকে আবার উল্টিয়ে দিতে হবে। কিছু সাহায্যে উল্টাবে, হাত দিয়ে তো উল্টানো যাবে না। ওপাশটা আমাদের হয়ে গেছে, বেশ জুসি হয়েছে চিকেনটা। এটাকে আমাকে আরও ড্রাই করে নিতে হবে। তো আমি আবার 45 মিনিটের জন্য ওভেনে চড়িয়ে দেবো, যতক্ষণ না এটার গায়ে একটা লাল রং ধরবে। প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে আমার এটাকে রোস্ট করতে পুরোপুরি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা। তো গ্রেভিটা যেটা তোমরা দেখছো এটা ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগে। ব্রেড টোস্ট করে এই গ্রেভিটা দিয়ে খেতে খুব ভালো লাগে।
আমি তোমাদের একটুখানি কেটেও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে চিকেনটা। আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরটা প্রচণ্ড জুসি হয়েছে। দেখে নাও তোমরা, ভেতরটা জুসি হয়েছে আর খুব সুন্দর এটার ফ্লেভার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।